এখন থেকে বিদেশ থেকে অর্থাৎ প্রবাসী ভাইয়েরাও বিদেশ থেকে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবে। তাদেরকে আর রেমিটেন্স পাঠাতে ব্যাংকে যেতে হবে না। বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে সেগুলো রেমিটেন্স আকারে বাংলাদেশে সেন্ড করতে পারবে। অনেক চমৎকার একটি বিষয়। তো বন্ধুরা, এই কাজটি আপনারা কিভাবে করবেন? এই কাজটি করার জন্য আপনাকে প্রথমেই প্লে স্টোরে চলে যেতে হবে। বিকাশ লিখে সার্চ করবেন। সার্চ করে এই বিকাশ অ্যাপসটি প্রথমে আপনারা ইনস্টল করে নেবেন। আমি পূর্বে এই অ্যাপসটি ইনস্টল করেছি, এখন এই অ্যাপসটি ওপেন করে নেব। অ্যাপস দেখতে পাচ্ছেন, এখানে বিস্তারিত লেখা আছে। এখন বাংলাদেশি এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলুন যে কোনো দেশ থেকে। বিকাশ নাম্বার পরিবর্তন, এখানে আমরা চাপ দেব। ওকে, এইখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত অনেক কিছু লেখা আছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এগিয়ে যান। তো আমরা এখানে চাপ দেবো, এগিয়ে যান। এখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর এরকম একটি পেজ এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেশের কোড সিলেক্ট করুন। তো আমরা এখানে চাপ দেব। আপনি যে দেশে থাকেন সেই দেশটি সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন কোন কোন দেশ থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন বা কোন কোন দেশের লোকজন বিকাশের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে বাংলাদেশ, মালয়েশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কাতার, ওমান, দক্ষিণ কোরিয়া, কানাডা, নেপাল, কুয়েত, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ এই কয়টি দেশ থেকে আপনারা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এবং এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন, সেন্ট মানির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। তো ধরুন আপনি সৌদি আরবে থাকেন, সুতরাং আপনি সৌদি আরবের এখানে চাপ দিবেন। এইভাবে চাপ দিবেন, সৌদি আরব এখানে সিলেক্ট হয়ে যাবে। সৌদি আরবের কোডটি এখানে চলে এসেছে +966 এবং এখানে দেখতে পাচ্ছেন বর্তমান বিকাশ নাম্বার লিখুন। অর্থাৎ সৌদি আরব থেকে আপনি যে নাম্বারে বাংলাদেশে কথা বলেন আপনার সেই সৌদি আরবের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। যেহেতু আমার সৌদি আরবের নাম্বারটি এখানে নেই, সুতরাং আমি এখানে দিলে আমার এখানে পেজটি আসবে না। আপনি এখানে সৌদি আরবের সেই নাম্বারটি দিয়ে পরবর্তীতে চাপ দেওয়ার পরে আপনার কাছে আপনার যে পাসপোর্টে একটি অফিসের একটি সিল আছে, সেই পাসপোর্টের একটি ছবি চাইতে পারে। আপনার পাসপোর্টের ছবিগুলো এখানে শো করবেন। আপনার ভোটার আইডি কার্ডের ছবি চাইতে পারে, আপনার ফেসকাম, আপনার একটি পিকচার তুলতে বলতে পারে। শো করার পরে পূর্ণাঙ্গ আপনার একটি অ্যাকাউন্ট খুলে যাবে। অ্যাকাউন্ট খোলার পরে তখন আপনি বিকাশের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এখন আপনারা বলতে পারেন কিভাবে টাকাগুলো আপনারা বিকাশে ভরবেন। বিকাশে হেল্পলাইন আছে, সেখানে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং ওইখানেও কিছু কিছু জায়গা দিয়ে দেবেন এজেন্ট আছে, সেই এজেন্টদের মাধ্যমে আপনি আপনার বিকাশে টাকা তুলতে পারবেন। টাকা তুলে সেটি আবার রেমিটেন্স আকারে বাংলাদেশে সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা, তথ্যটি দিয়ে যদি আপনার কোনো উপকার আসে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাদের পেজটিও ফলো করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।